শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, এটা সেকেন্ড সামেটিভ এভালুশনের পার্ট। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা পুলিশ স্টেশন। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বেলতলা রোড থানার পূর্ব দিকে ছিল। দ্য সাউদার্ন পার্ট অফ স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। বিদ্যালয়ের দক্ষিণ অংশটা ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই লফটি ওয়াল। এটা চারধারে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। When seen from above, the school looked like the English letter T. অনেক উঁচু থেকে দেখলে, যখন ওপর থেকে দেখা হতো, স্কুলের বিদ্যালয়টিকে ইংরেজি টি অক্ষরের মতন দেখাতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। টি এর খাড়া অংশটি ছিল বিদ্যালয় ভবনের হলঘরটি। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য র অফ দ্য ক্লাসরুম। এবং আড়াআড়িভাবে যে অংশটি ছিল সেটা ক্লাস ঘরের কক্ষ ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই হলঘরটিতে হতো। উইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল অ্যাজ, যেখানে একটি গ্যালারিও ছিল। ফ্যাক্টস অন অকেশনস অফ সরস্বতী পূজা আর অলসো অ্যারেঞ্জড হিয়ার। সরস্বতী পুজো এখানে অনুষ্ঠিত হতো। I still remember of experience of watching Shakespeare play in this hall. আমি এখনও হলঘরে একটা শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতার কথা মনে করতে পারি। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই নাটকটা ছিল মার্চেন্ট অফ ভেনিস। A few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Salim. যার সেই নাটকের দৃশ্যে কয়েকটি ছিল হচ্ছে গ্রিনবার্গ এবং সেলিম নামে দুজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিল। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো সিনড হেয়ার ওয়ান্স। এখানে একবার চার্লি চ্যাপলিনের সিনেমাও দেখানো হয়েছিল। তো আমাদের প্যারাগ্রাফটি পড়া শেষ হয়ে গেল। তো এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। প্রথমে কোশ্চেন বলছে, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর। স্কুলের হলঘরটি কী কাজে ব্যবহার করা হতো। তো আমরা এখানে লিখব, দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অ্যান্ড সরস্বতী পূজা। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ার প্লে দ্যাট ওয়াজ ফর্ম ইন দ্য হল। দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস, এটা হবে। তাহলে নাম্বার 3 হবে, নেম দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশন বাই দ্য অথর। তাহলে লিখব, দ্য টু ফরেন অ্যাক্টরস ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। এরপরে আসছি আমরা ট্রু অ্যান্ড ফলসে। তো এই প্রথমটি বলছে, দ্য সাউথার্ন পার্ট অফ স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, এটা হবে ট্রু। দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, হবে ফলস। নাম্বার 3 হবে, ওয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য অথর্স লুকড লাইক দ্য অথর স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার এল। তো স্কুলটা এল এর মতন দেখতে ছিল না, এটা ছিল টি এর মতন, তো এটাও হবে আমাদের ফলস। নাম্বার 3 বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট হুইচ মিনস দ্য ফলোইং। কিছু ওয়ার্ড দেওয়া আছে, তার অর্থগুলো লিখতে হবে। সেখানে দেওয়া আছে ভার্টিক্যাল, ফরেন, সিনেমা, সামস, নোটেড। মুভিকে বলা হয় সিনেমা। ম্যাথামেটিক্যাল প্রবলেমস, সামস। সামথিং হুইচ বিলং টু অ্যানাদার কান্ট্রি, যেহেতু বাইরের দেশের, তাকে বলা হয় ফরেন। মুভিং লিড আপ অ্যান্ড ডাউন ফর সেইং ইয়েস, মাথা নাড়ানোকে বলবো আমরা নোডেড। গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, আড়াআড়িভাবে বলাকে বলবো আমরা ভার্টিক্যাল। এরপরে আসছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর্টিকেল ভরতে হবে। নাম্বার 1 বলছে, হি ইজ অ্যান এমপি অফ আওয়ার লোকালিটি। নাম্বার 2 হবে হচ্ছে, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। নাম্বার 3, fill in the blanks with suitable preposition. Number 1 হবে, the cat is fond of milk. Number 2, put the duster on the table. Number 4 বলছে, fill in the blank with the correct form of the verb. তো লাস্ট মানডে আওয়ার স্কুল, এটা হবে ওপেন্ড। লাস্ট মানে গত সোমবারে বলছে। সোমনাথ প্লেস ক্রিকেট এভরিডে। হয়ে গেল আমাদের এ পার্ট, এতটুকু অংশটি শেষ হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক আর শেয়ার করতে ভুলো না।